জামাই সেজে আমি হাজির হয়েছি। হ্যালো এভরিওয়ান, আমরা এখন বাইকে করে যাচ্ছি শ্বশুরবাড়ি জামা ষষ্ঠী খেতে। দেখো ঈশানী ঘুমিয়ে পড়েছে আর পিছনে বসে আছে আমার বৌমণি, ঠিক আছে। তো যার জন্যে আমি আজকে জামা ষষ্ঠীটা খেতে পাবো। তো চলো ওখানে গিয়ে দেখি শাশুড়ি কী কী রান্না করেছে। প্রচণ্ড রোদ আজকে, সেজন্য দুপুরবেলায় বেরোনি, একটু বেলা করেই বেরোচ্ছি। এখন রোদটা একটু কমেছে। দেখো এখন আমরা সল্টলেক হয়ে যাচ্ছি। সল্টলেক হয়ে কাকুরগাছি হয়ে মানিকতলা হয়ে আমরা গিরিশ পার্ক যাবো। রাস্তা দেখো পুরো ফাঁকা। তো চলো ওখানে গিয়ে দেখা হবে। তো আমরা যখনই এখানে আসি গিরিশ পার্কে তখন একবার মায়ের দর্শন করে যাই। তোমরা দেখো আমরা এখন ইচ্ছে মায়ের মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। মনটা শান্তি হয়ে যায় এখানে আসলে। তো মা সবার ইচ্ছা পূরণ করুক, এটাই চাই। A few moments later. আপনি এত রান্না কোথায় শিখলেন? আমার বাচ্চাদের চাপে যাবে। বাচ্চাদের চাপে যাবে? সবাই খাবে, আমার বাচ্চারা খাবে না। আমার ওটা ভালো লাগে। দোকানেও তো পাওয়া যায়। পাওয়া যায়, তবু ওর মায়ের রান্না একটা আলাদা হয় না। এই যেহেতু ওর যেমনি হোক ছোটো থেকে খালি বলে তুমি করো, তুমি করো। জামাই সেজে আমি হাজির হয়েছি। কি রান্না করেছে আমার জন্য, ঠিক আছে। যেহেতু আমি বিরিয়ানি পছন্দ করি, সেই জন্য আজকে বিরিয়ানি করেছে। তো সব নিজের হাতে রান্না করেছে, এটা চিকেন চাপ। তো চলো শুরু করি খাওয়া, ঠিক আছে। এত খাবার জানি না খেয়ে শেষ করতে পারবো কিনা। ও লেগ পিস। অতুলনীয়, কোনো তুলনা হবে না এই খাবারের ভাই। A few minutes later. এখন বাজে রাত 10:30। জামা ষষ্ঠী করে আমরা বাড়ি ফিরছি। এখন আমরা লেক টাউনে আছি। এখান থেকে বাড়ি পৌঁছাতে আমাদের 10 থেকে 15 মিনিট লাগবে। তো খুব ভালো কাটলো আজকের দিনটা। আশা করি তোমাদেরও ভালো কেটেছে যারা জামা ষষ্ঠী করতে গেছো আজকে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার কালকে নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।